বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো চিকেন রুট গেমের সেটআপ। এই চিকেন রুট গেমটা বাংলাদেশে প্রচণ্ডভাবে এখন চলছে এবং এটা ব্যবহার করে আপনারা নিজেরা টাকাও কামাতে পারেন। আপনারা এই গেমটা খেলে অনেক সময়ই মানে দেখা যায় যে আপনারা টাকা হারাচ্ছেন। কিন্তু আপনারা এই গেমটা নিজেরা যদি সেটআপ করেন, তাহলে পরে এখান থেকে আপনারা টাকা কামাতেও পারবেন এবং এই পুরো গেমটা আপনাদের নিজেদের হবে। রুট গেমটা কিভাবে সেটআপ করে সেটা চলো নতুন একটা ইউজার তারে রেজিস্টার করে লগইন করে দেখে নিই কিরকম লাগে। তো করে নিলাম রেজিস্টার একটা নতুন ইউজার। এবার চলো একটা গেম খেলে দেখে নিই। তো এখানে তোমরা যেরকম দেখতে পাচ্ছ যে এখানে যদি আমরা টাকার অ্যামাউন্টটা দিই, এখানে তোমরা ডিপোজিট অ্যামাউন্টটা দেখতে পাবে। করলে এই যে সাথে সাথে তোমরা ক্যাশ আউট করতে পারবে পুরো জিনিসটা। তোমরা এরকম একটা সুন্দর অ্যাডমিন ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছ। তো চলো অ্যাডমিন ড্যাশবোর্ডটা একবার দেখে নিই। এখানে কন্টেন্ট ম্যানেজমেন্টে গেলে ওয়েবসাইট ম্যানেজমেন্টের ভেতর তোমরা নিজেদের টেলিগ্রাম লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার, কিউআর কোড যেখানে ইউজাররা পেমেন্টটা করবে, ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, বিকাশ আইডি সমস্ত কিছু তোমরা দিয়ে দিতে পারবে। তারপরে ইউজার ম্যানেজমেন্টের ভিতরে ম্যানেজ ইউজারে গেলে পরে সমস্ত ইউজারের ওয়ালেট, রিচার্জ সমস্ত কিছু তোমরা নিজেরা এখান থেকে আপডেট করতে পারবে। তাছাড়া উইথড্রয়াল ম্যানেজমেন্টে গেলে পরে উইথড্রয়াল রিকোয়েস্টগুলো এখানে তোমরা দেখতে পাবে। উইথড্রয়াল অ্যাকসেপ্ট কী করেছো সেগুলো দেখতে পাবে। এগুলো সবই ডামি ডেটা দিয়ে দেখানো হচ্ছে এখন। তাছাড়া অ্যামাউন্ট সেটআপের ম্যানেজ অ্যামাউন্ট, রিচার্জ ম্যানেজমেন্ট, রিচার্জ হিস্ট্রি, এগুলো ম্যানুয়াল রিচার্জ, ক্রিয়েট ম্যানুয়াল রিচার্জ, এখান থেকে ম্যানুয়াল রিচার্জ লিস্ট তোমরা তৈরি করতে পারবে। ইউজার কমপ্লেনগুলো তোমরা এখানে দেখতে পাবে। ইনফ্যাক্ট সবথেকে যেটা ইম্পর্টেন্ট এবং ভালো জিনিস এখানে তোমরা পাচ্ছ সেটা হচ্ছে তোমরা গেম ওভার টাইমটাও নিজেরা ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবে এটা থেকে। ইজি, মিডিয়াম, হার্ড, ইজি টাইপ ওভার পুরো রুলটা পড়ে তোমরা এখানে কোথায় গেম ওভারটা করবে সেটা তোমরা নিজেরা ম্যানুয়ালি অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে কন্ট্রোল করতে পারবে। তো চলো শুরু করা যাক তাহলে। প্রথমে সাইটটা চালানোর জন্য আমাদের কোথাও একটা সাইটটা হোস্ট করতে হবে। তার জন্য আমাদের একটা ডোমেন কিনে নিতে হবে। ডোমেনটা কেনার জন্য আপনারা vistrahost.com যেতে পারেন। এখানে আপনার সুবিধা মতন যেটা প্রয়োজনীয় সেই একটা প্ল্যান বেছে নিন। সেখান থেকে আপনি ডোমেনটা কেনার পরেই আপনার ড্যাশবোর্ডে দেখতে পাবেন আপনার সি প্যানেলটা। নিজের ডোমেন কিনতে হলে পরে আমাদের vistrahost.com সাইটটাতে ভিজিট করুন, আর এই লিঙ্কটা আমাদের ইউটিউব ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তোমরা এরকম একটা সি প্যানেলে সেট আপ দেখতে পাবে যেই তোমরা ভিস্টা হোস্ট থেকে বানিয়ে নেবে নিজেদের অ্যাকাউন্টটা ডোমেনটা পারচেস করার পরে। তাহলে পরে এখানে প্রথমেই আমরা কি করব না, ডেটাবেসেসের ভিতরে ডেটাবেস উইজার্ডে আমরা চলে যাব। ডেটাবেস উইজার্ডে আমরা ক্লিক করব। তাহলে পরে এখানে আমাদের একটি নতুন ডেটাবেস বানাতে বলবে। তাহলে পরে নতুন একটা ডেটাবেস আমরা বানিয়ে নিলাম। তাহলে ডেটাবেসের নামটা দেবে এবং এই জিনিসগুলো নোটপ্যাডে নোট করতে করতে যাবে। ডেটাবেসের নাম, ইউজার নেম, এগুলো সব কিন্তু নোট করতে করতে যাবে। তাহলে আমি ডেটাবেসের নাম, ইউজার নেম আর পাসওয়ার্ড তিনটেই একই দিলাম করে আমি ক্রিয়েট ইউজারে ক্লিক করে দিচ্ছি। তো আমি অল প্রিভিলেজেস দিয়ে দিলাম। এবার নেক্সট স্টেপে ক্লিক করলাম। এবার আমি যদি আবার সি প্যানেলে ফেরত যাই, এখানে কি ডেটাবেসেসের ভিতরে PHP মাই অ্যাডমিনে আমাকে ক্লিক করতে হবে। আমাকে এই ইন্টারফেসটাতে নিয়ে চলে যাবে। এখানে আমি ইম্পোর্টে ক্লিক করব। এখানে আমি ইম্পোর্টে ক্লিক করলে পরে এখানে আমাকে চুজ ফাইল বলবে। এখানে আমি যে SQL ফাইলটা তোমরা আমাদের থেকে পাবে, আমাদের সাথে কন্ট্যাক্ট করলে পরে সেই SQL ফাইলটা এখানে তোমরা ইম্পোর্ট করে দেবে। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য নিজের ডেসক্রিপশনটা তোমরা চেক করতে পারো। এই SQL ফাইলটা তোমরা কিভাবে পাবে বা এরপরে যখন আমরা কোড আপলোড করবো সেই কোডটা তোমরা কোথা থেকে পাবে সেটার জন্য নিচে আমাদের সাথে যোগাযোগ করো। তাহলে দেখতে পাচ্ছ পুরো আমাদের কাছে টেবিলটা চলে এলো। এবার এখানে ইউজার টেবিল থেকে তোমরা যে কোনো একটা মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করে দেখতে পারো। পেজ করে পুরো ফাইলটা খুললে পরেই তোমরা এইখানে connection.php বলে একটা ফাইল খুঁজবে। এই connection.phpর ভিতরে যেই ডেটাবেসের নামটা দেওয়া আছে, ডেটাবেসের নাম, ইউজার নেম, পাসওয়ার্ড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইউনিভার্সালি সার্চ করবে। এটা হচ্ছে আমাদের ENV ফাইলের মতন। এটা সার্চ করলে এটা যতগুলো জায়গা আছে ততগুলো জায়গায় খুঁজে নেওয়ার পরে তোমাদের যে ডেটাবেসের নাম, ইউজার নেম তোমরা যেটা বানিয়েছো সেইটা এখানে নিয়ে যাবে। এখানে আমার ক্ষেত্রে সেমই আছে, কিন্তু হতেই পারে তোমাদের ক্ষেত্রে আলাদা হলো। তো তাহলে পরে এইটা হচ্ছে রিপ্লেস করে দেবে। রিপ্লেস করা হয়ে গেলে পরে
এটা যত জায়গায় আছে এখানটাতে তোমরা একবারে রিপ্লেস করে দিতে পারবে, রিপ্লেস অল মেরে দিলে। করে দিলাম আমি রিপ্লেস অল করার পরে আমি কি করব, এই যে জিপ ফাইলটা আছে এটাকে আরেকবার আমি জিপ বানাবো। দেন কম্প্রেস করা হয়ে গেলে পরে আমি কি করব না, ফাইল ম্যানেজারে চলে যাব, public_html এইটার ভিতরে খালি হয়ে গেল। এইবার আমাকে কি করতে হবে না, এখানে আমার জিপটাকে আপলোড করব। সিলেক্ট ফাইল করলাম, যেখানে আপলোডে বসিয়ে দিলাম। আমরা কি করব না, একবার করলে পরে public_html জিপ ফাইলটা দেখতে পাবো। এটাকে করবো রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করব কোথায় না, public_html এ পুরো জিনিসটা এক্সট্রাক্ট করে নিলে এইবার public_html এর ভিতরে আবার একটা পাবে, এইখানে সিলেক্ট অল করে এটাকে মুভ করে নেবে। মুভ করে কোথায়, public_html এ ভিতর পাঠিয়ে দিলে সব। এইবার এর ভিতর থেকে যে public_htmlটা আছে এটা আমি ডিলিট করে দিলাম। এইবার কি করছি না, এইবার যদি আমরা আমাদের ডোমেনে যাই, এটা তোমরা সি প্যানেলেই দেখতে পাবে নিজের ডোমেনটা, তাহলে এই যে আমার খুলে গেল পুরো সাইটটা। সাইটের ফাংশনালিটি আমি অলরেডি তোমাদের দেখিয়েছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে পরে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর যদি কোডটি বা এসকিউএল ফাইলটি তোমাদের দরকার হয় পুরো সেট আপটার জন্য, আমাদের সাথে কন্ট্যাক্ট করো নিচে দেওয়া ডিসক্রিপশনে নাম্বারটিতে। ধন্যবাদ।